ময়নাগুড়ি বিধানসভায় 2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমবার মুখ্যমন্ত্রী হওয়ার পরে 2014 সালে যে উন্নয়নের কর্মযজ্ঞ আমরা শুরু করেছিলাম, কোথাও এসে সেটা 2021-এ থমকে গেছিল এবং 2021 থেকে 26 5 বছর আপনারা বিজেপির এমপি, বিজেপির বিধায়ক দুজনকেই দেখেছেন। আজ থেকে 5 দিন আগেও এই ময়নাগুড়ি বিধানসভা থেকে বিজেপির কে প্রার্থীপদ পেয়েছে আপনারাও জানতেন না, আমিও জানতাম না। নিজেদের মধ্যে ঝগড়া দ্বন্দ্ব, বিজেপির 2 প্রার্থী চলে গেছে মনোনয়ন জমা দিতে। এই হচ্ছে বিজেপির আসল চেহারা ময়নাগুড়ি বিধানসভাতে। যারা যারা নির্বাচনের পরে প্রার্থী ঠিক করতে পারে না, আগে যিনি প্রার্থী হয়ে 2021 সালে জিতেছিলেন, 5 বছর তাকে মানুষ পায়নি, তারপরে কৌশিক রায়ের জায়গায় এখন ডালিম রায়কে বিজেপি প্রার্থী করেছে। গণতান্ত্রিক কাঠামোতে প্রত্যেক রাজনৈতিক দলের মানুষের কাছে যাবার অধিকার রয়েছে। তাদের সাথে আমাদের পার্থক্য, তারা ধর্মের নামে ভোট চায়, আমরা কর্মের নামে ভোট চাই। কিন্তু ময়নাগুড়িতে একটা আমাদের দুজনের মধ্যেই, বিজেপি এবং তৃণমূলের মধ্যেই একটা মিল রয়েছে। তারা প্রভু রামের নামে ভোট চেয়েছে, আমরা রক্ত মাংসর গড়া রামের নামে ভোট চেয়েছি। তারা ধর্মের রামের নামে চেয়েছে, আমরা মানুষের সর্বক্ষণের কর্মী রামমোহন রায়ের নামে চেয়েছি। আমি আপনাদের কথা দিচ্ছি, আপনারা যে আশা আকাঙ্ক্ষা স্বপ্ন আবেগ নিয়ে আজকে এই মিটিংয়ে এসছেন, আমাদের কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন, আমি ময়নাগুড়ির মায়েদের ভাইদের সেই আশা ব্যর্থ হতে দেব না। আপনারা আগামী দিন রামকে জেতান। তৃণমূলের প্রার্থী ও আমার সহকর্মী বলতে পারেন, পুলিশে চাকরি করত, চাকরি ছেড়ে তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি হয়েছে, দায়িত্বের সাথে সংগঠনে কাজ করছে। তরুণ তুর্কি সারা জেলা, বিধানসভা, ওয়ার্ড, টাউন, গ্রাম পঞ্চায়েত, পুরসভার বিভিন্ন জায়গায় রাত বিরাতে মানুষের প্রয়োজনে ছুটে বেড়াতে পারবে, দাপিয়ে বেড়াতে পারবে। এমন একজনকে প্রতিনিধি আমরা করেছি যে আপনার পাশে জেতার পর সর্বক্ষণের কর্মী হয়ে সারা দিন পাশে থাকবে, রাত বিরাতে আপনি পাশে পাবেন। আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি, রাম একাধিক প্রস্তাব রেখেছে। আমি নিশ্চিতভাবে মুখ্যমন্ত্রীর কাছে সরকার তৈরি হওয়ার পর যথাসময়ে সেই আবেদনগুলো আমি রাখব। আমি কথা দিচ্ছি, দীর্ঘদিনের আপনাদের এখানে যে হাসপাতালের দাবি, আমি 2022 সালে আমার মনে আছে 2022 সালে দোমোহনী বাজারের সামনে আমি দাঁড়িয়েছিলাম, তারিখটা ছিল 12ই জুলাই। ময়নাগুড়ি থেকে এই ধূপগুড়ি যাওয়ার পথে তখন আমাকে সবাই বলেছিল, আমাদের বাজারটা সংস্কার করে একটু ভালো করে আপনি সাজিয়ে দিন। আমি কথা দিয়েছিলাম করে দেবো, 6 মাসের মধ্যে কথা রেখেছি। দোমোহনী হাট বাজার জেলা পরিষদ, রাজ্য সরকারের সহযোগিতায় আমরা নতুন করে তৈরি করে দিয়েছি। আমি পাশে ধূপগুড়ি বিধানসভা উপনির্বাচনে এসছিলাম, মানুষ বলেছিল মহকুমা করতে হবে, আমি বলেছিলাম চেষ্টা করব, কথা দিয়ে কথা রাখতে পেরেছি, ধূপগুড়ি মহকুমা হয়েছে। ময়নাগুড়ির দীর্ঘদিনের দাবি ছিল পুরসভা। 2021-এ মামাটি মানুষ সরকার তৈরি হওয়ার পর এখানে পুরসভা হয়েছে। এখানে প্রায় 17টা ওয়ার্ডের পুরসভা, ময়নাগুড়ি পুরসভা আমাদের সরকার করেছে। আপনাদের দীর্ঘদিনের দাবি হাসপাতাল, আমি কথা দিয়ে যাচ্ছি এই দাবিকে মান্যতা দিয়ে যত দ্রুত সম্ভব আপনারা রামমোহন রায়কে জেতান। বাকি সার্বিক উন্নয়নের দায়িত্ব আমার। আমি এখানে জল্পেশ মন্দিরে গেছি, এখানে বলুন তো বিজেপির নেতা
বিজেপির সাংসদ, বিজেপির তৎকালীন সর্বভারতীয় সভাপতি এবং বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এসে বলেছিল যে এখানে জল্পেশ মন্দিরকে কেন্দ্র করে আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র গড়বে কেন্দ্র সরকার। করেছে? উত্তর হচ্ছে না। তারা বলেছিল নারায়ণী ব্যাটালিয়ন তৈরি করবে, আজ থেকে 7 বছর আগে 2019 সালে। হয়েছে? উত্তর হচ্ছে না। তারা বলেছিল চিলা রায়ের নামে প্যারামিলিটারি ট্রেনিং সেন্টার তৈরি করবে। হয়েছে? উত্তর হচ্ছে না। তারা বলেছিল উত্তরবঙ্গে একটি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় এবং একটি এইমস বানানো হবে। 10 বছর আগে বলেছিল, 2016 সালে, আজকে 2026। হয়েছে? উত্তর হচ্ছে না। অন্যদিকে আমাদের সরকার, মামাটি মানুষের সরকার, 2011 সালে আমাদের রাজ্য সরকার প্রতিষ্ঠিত হওয়ার পরে ময়নাগুড়িতে দমকল কেন্দ্র হয়েছে। এলাকাবাসীর দাবি মেনে ময়নাগুড়ি শহরকে পুরসভার মর্যাদা দেওয়া হয়েছে। ময়নাগুড়ি তথা উত্তরবঙ্গের ওই অন্যতম ঐতিহ্যবাহী শৈব তীর্থ জল্পেশ মন্দিরে স্কাইওয়াক নির্মাণ করা হয়েছে। সেই সঙ্গে জল্পেশ মেলার মাঠে মুক্ত মঞ্চ তৈরি করা হয়েছে। জল্পেশ মন্দিরে পৌঁছানোর জন্য নতুন সেতু নির্মাণ করার পাশাপাশি আরও একটি ফুটব্রিজ তৈরি করা হয়েছে। ময়নাগুড়িতে 100 শয্যা বিশিষ্ট নতুন হাসপাতালের ভবন তৈরি করা হয়েছে। এই পরিকাঠামো আরও উন্নত করার বিষয়ে আমাদের সরকার আগামী দিন আরও অগ্রাধিকার দিয়ে এই বিষয়কে দেখবে। আমার মনে আছে 2024 সালের লোকসভা নির্বাচনের প্রাক্কালে যখন ঘূর্ণিঝড় হয়ে শয়ে শয়ে বাড়ি জমি একেবারে প্রায় রাতারাতি ধ্বংস করে দিল ময়নাগুড়ির বার্নিসে, পরের দিন মমতা ব্যানার্জি ছুটে এসেছিল, বহিরাগত কোনো নেতাকে দেখা যায়নি। যারা 5 বছরে একবার নির্বাচনের সময় খালি ভোট চাইতে আসে তাদেরকে নয়, যে আপনার বিপদের বন্ধু সেই তৃণমূলকেই ময়নাগুড়ি থেকে জেতাতে হবে। আমরা কম ব্যবধানে 12,000 ভোটে আমরা পরাজিত হয়েছিলাম 2021 সালে। এবার আমি অনুরোধ করব, যেভাবে মানুষকে এরা নিপীড়িত, বঞ্চিত, অত্যাচারিত, লাঞ্ছিত, অবহেলিত, শোষিত করে রেখেছে, 25,000-এর বেশি ময়নাগুড়ি ব্লক 1, 2 আর পুরসভা নিয়ে ময়নাগুড়ি বিধানসভা থেকে তৃণমূলের প্রার্থীকে আপনাদের জেতাতে হবে। যেভাবে আমাদের নিপীড়িত, বঞ্চিত করে রেখেছিল, আমাদেরকেও লাইনে দাঁড়িয়ে জবাব দিতে হবে। কখনো আমাদের নোটবন্দির নামে লাইন, কখনো ভোটবন্দির নামে লাইন, কখনো লকডাউনের নামে লাইন, কখনো এলপিজি গ্যাসের সিলিন্ডারের নামে লাইন। গরিব মানুষকে নরেন্দ্র মোদীর সরকার লাইনে দাঁড় করাতে খুব ভালোবাসে। তাই আগামী দিন জবাবটাও লাইনে দাঁড়িয়ে 23 তারিখ রামমোহন রায়কে জিতিয়ে জোড়া ফুল ফুটিয়ে আপনাদের দিতে হবে। যে যে ভাষায় বোঝে সেই ভাষায় জবাব দিতে হবে। আমি আপনাদের এখানে কতজন মহিলা মায়েরা এসছেন, লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন, কতজন কৃষক বন্ধু পাচ্ছেন, কতজন বাংলার বাড়ি পেয়েছেন, তার পুঙ্খানুপুঙ্খ হিসেব আমি দেব। আমার চ্যালেঞ্জ, যদি বিজেপির কৌশিক রায়, ডালিম রায় আর বিজেপির সাংসদ জয়ন্ত বাবু, নরেন্দ্র মোদী, অমিত শাহ, সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্য এদের বুকের পাটা থাকে 12 বছর নরেন্দ্র মোদীর সরকার ক্ষমতায়, এই ময়নাগুড়ির জন্য বিজেপি কি করেছে আর 15 বছর তৃণমূল কি করেছে, আপনি আপনার রিপোর্ট কার্ড নিয়ে আসুন, আমি আমার রিপোর্ট কার্ড নিয়ে যাব। যদি লেজে গোবরে করে মাঠের বাইরে না বার করতে পারি, আমার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় নয়। আমার চ্যালেঞ্জ, যারা রাস্তায় মানুষের রাস্তার টাকা বন্ধ করে রাখে, জলের টাকা বন্ধ করে রাখে, বাড়ির টাকা বন্ধ করে রাখে, তাদেরকে এমনভাবে জবাব দিতে হবে যাতে বাংলার মানুষের সাথে বেইমানি করার আগে এরা 100 বার ভাবে। কখনো আমাদের বলছে বাংলাদেশি,
কখনো বলছে রোহিঙ্গা। যাদের ভোট অধিকার এরা জোর জবরদস্তি গায়ের জোরে কেড়ে নিয়েছে, আমি সবাইকে অনুরোধ করব, কেউ ভয় পাবেন না, আতঙ্কিত হবেন না, চিন্তিত হবেন না। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যত রাজবংশী ভাইরা আছে, এসটি ভাইরা আছে, তপশিলীরা আছে, সাধারণ আছে, হিন্দু আছে, সংখ্যালঘু আছে, সবার ভোটাধিকার 4 মে, 4 মে, 4 মে ফল ঘোষণা হবে। 1 মাসের মধ্যে আপনাদের ভোটাধিকার ফিরিয়ে দেবে। এটা আমাদের শপথ, আমাদের অঙ্গীকার। এই মাটি কারোর বাপের সম্পত্তি নয়। নরেন্দ্র মোদী ভাবছে যখন ইচ্ছা বোতাম টিপব, মানুষের অধিকার বন্ধ। আমি নবজোয়ার যখন করেছিলাম, আমি কুচবিহার থেকে শুরু করেছিলাম, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি হয়ে, আমি শিলিগুড়ি হয়ে, উত্তর দিনাজপুর হয়ে, তারপর দক্ষিণ দিনাজপুর ঢুকি। আমি শুরু করেছিলাম এই মাটি থেকে। আমি ছিলাম ধূপগুড়িতে আর ডাবগ্রাম ফুলবাড়িতে, রাত কাটিয়েছি মাটিতে। মানুষের শক্তি আমি জানি। যদি কেউ ভাবে আমার একটা ভোটের কি দাম আর কি মূল্য, আপনাদের একটা ভোটেই কেউ প্রধানমন্ত্রী হয়েছে, কেউ মুখ্যমন্ত্রী হয়েছে, কেউ বিধায়ক হয়েছে, কেউ সাংসদ হয়েছে। আমি মানুষের ক্ষমতা নবজোয়ারে উপলব্ধি করেছি। মানুষ যদি চায়, ভারতবর্ষের যত বড় নেতা থাকুক, 1000 নরেন্দ্র মোদী চাইলেও মানুষের পায়ে মাথা নত করতে হবে। মানুষের ক্ষমতা এমন। গণতন্ত্রে গণদেবতাই সর্বোপরি। নরেন্দ্র মোদী যখন ইচ্ছা ইডি পাঠিয়ে দিচ্ছে, সিবিআই পাঠিয়ে দিচ্ছে। একদিকে নরেন্দ্র মোদী, অমিত শাহ, শয়ে শয়ে বিজেপির নেতা, 10টার উপর মুখ্যমন্ত্রী, 20টা কেন্দ্রীয় মন্ত্রী, নির্বাচন কমিশন, প্যারামিলিটারি ফোর্স, তার সাথে ইডি, তার সাথে সিবিআই, তার সাথে মিডিয়া, তার সাথে কেন্দ্রীয় বাহিনী, তার সাথে সুপ্রিম কোর্ট, তার সাথে হাইকোর্ট, তার সাথে অর্থবল, আর অন্যদিকে একজন হাওয়াই চপ্পল পরা মহিলার, তার সাথে 10 কোটি মানুষ। এটাই জনগণের ক্ষমতা। জনগণের ক্ষমতা। বাংলায় আবার চাই মমতা। যতই করো হামলা, আবার জিতবে বাংলা। ময়নাগুড়িতে এবার এমন ভাবে জেতাতে হবে। ধন্যবাদ মা, ধন্যবাদ। যেভাবে দেখুন, চৈত্র মাসের শেষ, কালকে নীল ষষ্ঠী ছিল। মায়ের পায়ে হাত দিয়ে বাড়ি থেকে বেরোনোর সুযোগটুকু পাইনি ব্যস্ততার মধ্যে, কিন্তু রাস্তাঘাটে চলতে চলতে 1000 মা পেয়েছি, যারা নিজের সন্তানের মতো আমাদের বরণ করে নিয়েছে, আমাদের আপন করে নিয়েছে। আমি এই মাটির কাছে কৃতজ্ঞ। আমি আপনাদের সকলকে কুর্নিশ সালাম জানিয়ে যাচ্ছি। আমি কৃতজ্ঞ আপনাদের কাছে। আপনারা যেভাবে আমাদের বরণ করেছেন, আমাকে ভালোবাসার ঋণে শঙ্খধ্বনি উলুধ্বনি দিয়ে আশীর্বাদ করেছেন, সুদ সমেত এই ভালোবাসার ঋণ উন্নয়নের মাধ্যমে পরিশোধ করব আগামী 5 বছর। কথা দিয়ে যাচ্ছি, কথা দিয়ে যাচ্ছি। এবার জলপাইগুড়ি, যেটা বিজেপির ঘাঁটি ছিল, আলিপুরদুয়ার বিজেপির ঘাঁটি ছিল, কুচবিহারে ভোকাট্টা হয়ে গেছে। জলপাইগুড়ির মাটিতে যারা মানুষের সাথে বেইমানি করেছে, আসাম থেকে রাজবংশীদের নোটিশ পাঠিয়েছে এনআরসির। আসাম থেকে, যার কোনো এখতিয়ার বাংলায় নেই, এদেরকে জবাব দিতে হবে। আমি 2 দিন আগে দেখছিলাম ধূপগুড়িতে বিজেপির প্রার্থী ধূপগুড়ি বিধানসভার, সে জাতির জনক গান্ধীজিকে দেশের শত্রু বলছে, রাষ্ট্রদ্রোহী। বিজেপির প্রার্থী, ধূপগুড়ির প্রার্থী ক্ষুদিরাম বোসকে ব্যঙ্গ বিদ্রুপ, টোন টিটকিরি করছে, যার আত্মবলিদানে দেশের স্বাধীনতা পেয়েছে।
ক্ষুদিরাম বসুকে ব্যঙ্গ বিদ্রুপ করছে বিজেপির প্রার্থী। মহাত্মা গান্ধীকে বলছে দেশের শত্রু। আমি জানি না জলপাইগুড়িতে মহাত্মা গান্ধীর স্ট্যাচু কোথায় আছে, ধূপগুড়িতে আছে কিনা আমার জানা নেই। তবে ধূপগুড়িতে ডাকবাংলোতে মুক্ত মঞ্চের সামনে আমরা আগামী দিন 4 মে ফল ঘোষণা হওয়ার পর মহাত্মা গান্ধীর বড় একটা মূর্তি বসাবো এবং 2 অক্টোবর সেই মূর্তি উদ্বোধন করতে আমি নিজে আসব। আর বিজেপির প্রার্থীদেরও আমরা আমন্ত্রণ জানাবো যে নিচে বসে মহাত্মা গান্ধীকে স্যালুট করে উদ্বোধনে তোমরাও থাকবে। যা ইচ্ছে তাই করছে। দেশের কোর্ট এদের পৈতৃক সম্পত্তি হয়ে গেছে, আমাদের হাতে কিছু নেই। মমতা ব্যানার্জি কোর্ট অবধি গেছে সাধারণ মানুষের জন্য লড়াই করতে। আজকে প্রায় 27 লক্ষ মানুষের কাগজ ঠিক থাকার পরেও জোর জবরদস্তি গায়ের জোরে মানুষকে ভোটার তালিকা থেকে বার করে দেওয়া হয়েছে। আমি আপনাদের বলবো, আপনারা কেউ কষ্ট পাবেন না। নরেন্দ্র মোদী কোনোদিন আপনাদের দেয়নি। আপনার পকেট থেকে আপনার হাত থেকে টাকা পয়সা লুটে নিয়েছে, লুটে পুটে খেয়েছে। একটা 400 টাকার রান্নার গ্যাস 1000 টাকায় বিক্রি করেছে। আজ থেকে 12 বছর আগে যে চা পাতার দাম ছিল 130 টাকা, 350 টাকায় বিক্রি করছে। রেলের প্ল্যাটফর্ম টিকিট ছিল 5 টাকা, আজকে 30 টাকায় বিক্রি করছে। কেরোসিন তেল ছিল 14 টাকা, আজকে 40 টাকায় বিক্রি করছে। ডিজেল ছিল 38 টাকা, আজকে 90 টাকায় বিক্রি করছে। পেট্রোল ছিল 50 টাকা, আজকে 100 টাকা পার। এই হচ্ছে নরেন্দ্র মোদীর সরকার। আর মমতা বন্দ্যোপাধ্যায় অন্যদিকে যুবসাথী আর লক্ষ্মীর ভান্ডার করে আপনাকে 1500 টাকা করে অ্যাকাউন্টে পৌঁছে দিচ্ছে। যারা আমাদের টন্টিটকিরি করেছিলেন, ব্যঙ্গ বিদ্রুপ করেছিলেন, তারাও লাইনে দাঁড়িয়ে যুবসাথীর ফর্ম ফিল আপ করেছেন। মমতা ব্যানার্জি সরকার টাকা পাঠিয়ে দিয়েছে। আমরা ময়নাগুড়িতে 2021-এ জিতিনি, কিন্তু এই ময়নাগুড়ি থেকে প্রায় 80,000 মায়েরা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন। বছরে 150 কোটি টাকা খরচা করে মমতা ব্যানার্জি লক্ষ্মীর ভান্ডার দিয়েছে খালি ময়নাগুড়ি বিধানসভাতে। 5 বছরে সংখ্যাটা কত হয়? 750 কোটি টাকা খালি লক্ষ্মীর ভান্ডারের 5 বছরে। নরেন্দ্র মোদীর সরকার 5 পয়সা দেয়নি। মোদী বলছে আমরা বাড়ির টাকা দিয়েছি। এখানে মিডিয়া আছে, আপনাদের হাতে ফোন আছে, আমার কথা রেকর্ড করুন। যদি বিজেপির কোনো নেতার বুকের পাঁটা থাকে আর প্রমাণ করতে পারে 5 বছরে ময়নাগুড়িতে একটা গরিব মানুষের বাড়ির টাকা 1 পয়সা নরেন্দ্র মোদী সরকার দিয়েছে, আমি রাজনীতি করব না, চিরতরে বিদায় নেব। চ্যালেঞ্জ, আমি অন রেকর্ড বলে যাচ্ছি। যদি বিজেপির কোনো নেতা প্রমাণ করতে পারে যে 100 দিনের গরিব মানুষের অ্যাকাউন্টে গত 6 বছরে বিজেপির কোনো কেন্দ্র সরকারের কোনো নেতা মানুষের সুবিধার্থে একটা বৈঠক করেছে বা 1 পয়সা দিয়েছে, 1 পয়সা, আমি রাজনীতি করব না, তৃণমূলের হয়ে ভোট চাইতে আসবো না, আপনাদের মুখ দেখাবো না। যদি প্রমাণ করতে পারে গ্রাম সড়ক যোজনায় 10 পয়সা দিয়েছে গত 5 বছরে, আমি আপনাদের কাছে তৃণমূলের হয়ে ভোট চাইতে আসবো না। চ্যালেঞ্জ। বলছে লক্ষ্মীর ভান্ডার দেবো 3,000 টাকা। বিজেপি যদি না জিতে আপনার অধিকার কেড়ে নিচ্ছে। যদি জেতে, কে মাছ খাবে, কে মাংস খাবে, কে ডিম খাবে, বাবা বিহার আর গুজরাটের নেতারা ঠিক করে দেবে। আপনারা কারা মাছ মাংস খান? একটু হাত তুলুন তো। কারা মাছ মাংস খান? হাত তুলুন, নির্দ্বিধায় তুলুন, তুলুন। সংবাদ মাধ্যমকে বলবো এই ছবিটা চালান, মোদিজিকে পাঠান। আমার ছবি না দেখিয়ে এই হাতের ছবিগুলো পাঠান অমিত শাহ, নরেন্দ্র মোদীকে। আমি মাছ খাবো না, মাংস খাবো না, ডিম খাবো, বিজেপির নেতা ঠিক করবে। মানবেন? মানবেন? আসামে দেখেছেন 19 লক্ষ এনআরসির মধ্যে 12 লক্ষ হিন্দু বাঙালি। বিজেপি মানে ডিটেনশন আর তৃণমূল মানে নো টেনশন। তৃণমূল আপনাদের পাশে ছিল, আছে, থাকবে, আগামী দিন ব্যতিক্রম হবে না। বিজেপি কোনোদিন আপনার জন্য কোনো কাজ করেনি।
আমি মানুষকে অনুরোধ করব যে আমাদের ক্ষমতাটা কি, বিজেপিকে আগামী দিন দেখাতে হবে 23 তারিখ জোড়া ফুলের বোতামটা এমনভাবে টিপবেন যেন পদ্ম ফুলের নেতারা 4 তারিখ যখন ভোট বাক্স খুলবে চোখে সর্ষে ফুল দেখে আর জামানত বাজেয়াপ্ত হয়। আর আমার আপনার সবার প্রার্থী ভাতৃপ্রতিম আমার সহকর্মী রামমোহন রায়, জেতাবেন তো রামকে? ভেবে নেবেন সরাসরি জোড়া ফুলে ভোট দেওয়া মানে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেওয়া। আর গ্যারেন্টার তো আমি রয়েছি। ডায়মন্ড হারবার যেমন আমার নিজের পরিবার, ময়নাগুড়ি থেকে রামকে 30,000 ভোটে জেতান, আপনারাও আমার বৃহত্তর পরিবার। আজকে যেভাবে আপনারা শঙ্খধ্বনি উলুধ্বনি দিয়ে আমায় বরণ করেছেন, আমি কৃতজ্ঞ মায়েদের কাছে। এখানে জোড়া ফুলের জয় শুধু সময়ের অপেক্ষা। কষ্ট হলেও, গরম বেশি পড়লেও, ঝড় জল বৃষ্টি হলেও লাইনে দাঁড়িয়ে ভোটটা দিতে হবে। কথায় আছে না, 100 সোনার কি 1 লোহার কি, স্যাঁকড়ার ঠুকঠাক কামারের এক ঘা। আপনি এক ঘা মারার সুযোগটা 23 তারিখ পাবেন। যারা আমাদের বাংলাদেশি বলেছে, বাংলায় কথা বলেছি বলে আমাদের জেলে ঢুকিয়ে রেখেছে, আমাদের ভাষা, আমাদের ঐতিহ্য, আমাদের সংস্কৃতিকে অস্বীকার করেছে, ঠাকুর পঞ্চানন বর্মাকে বলেছে পঞ্চানন বর্মন, রবীন্দ্রনাথ ঠাকুরকে বলেছে রবীন্দ্রনাথ সান্যাল, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বলেছে, স্বামী বিবেকানন্দকে বলেছে বামপন্থী প্রোডাক্ট, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছে, রামমোহন রায়কে ব্রিটিশদের দালাল বলেছে। আপনি ভাবুন এরা কোথায় গেছে। রানী রাসমণিকে গত 4 দিন আগে বলেছে রানী রাসমতি, আর কালকে অমিত শাহ এসে রবীন্দ্রসঙ্গীতকে বলেছে রবিশঙ্কর, রবীন্দ্রসঙ্গীতকে বলেছে রবিশঙ্কর। এদের হাতে বাংলা ছাড়বেন? পিছনে বাংলায় কি লেখা আছে একটা শব্দ পড়তে পারবে না, একটা কথা বলতে পারবে না। তিনি বলেই দিয়েছেন বাংলায় যদি বিজেপি আসে তাহলে গুজরাট আর দিল্লি থেকে বাংলা চলবে। আমি বলি আপনার বুকের পাটা থাকতে আমি চাইবো, আপনি বলেছেন 15 দিন আমরা অমিত শাহ নাকি বাংলায় থাকবে, আমি অমিত শাহকে বলবো 4 তারিখ বাংলায় থাকবেন আপনি, 4 তারিখ দেখা হবে। আপনার কত বুকের পাটা, আপনি বাংলার মানুষকে বলছেন 23 তারিখ সব ঘরে ঢুকে থাকবে, বিজেপি আসার পর চুন চুনকে জেল মে ডালেঙ্গে। আরে মমতা ব্যানার্জির উদারতা, বদলা নয় বদল চাই বলেছিল 2011 সালে। সিপিএম এর হাড়মাত গুলো আজ বিজেপির জল্লাদ হয়েছে। সেদিন যদি উদারতা না দেখাতো আজকে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজে পাওয়া যেত না। আর আমি মমতা ব্যানার্জির মতো উদার নই, বিজেপির সাথে বেশি উদারতা দেখাতে নেই। আর আমাদের সৌজন্যতা আমাদের দুর্বলতা নয়। যারা মানুষের প্রতি অবিচার করেছে, মানুষকে অপমানিত করেছে, তাদের জন্য এবার রবীন্দ্রসঙ্গীত না, এবার 4 তারিখ ডিজে বাজবে। তৈরি থাকো, তৈরি থাকো। চলবে না অন্যায়, টিকবে না ফন্দি, জনগণের আদালতে হতে হবে বন্দি। সব তোমার, টাকা তোমার, পয়সা তোমার, প্রধানমন্ত্রী তোমার, ইলেকশন কমিশন তোমার, সুপ্রিম কোর্ট তোমার, হাইকোর্ট তোমার, সব তোমার। খালি মানুষগুলো তৃণমূলের। ভোট সিবিআই ইডি দেবে না, ভোট মানুষ দেবে। আপনাদের স্বতঃস্ফূর্ততা, উৎসাহ দেখে আমার মনে পড়ে যাচ্ছে মোহিনী চৌধুরীর গাওয়া গান, মুক্তির মন্দির সোপানো তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। আমার মনে পড়ে যাচ্ছে নাই নাই ভয়, হবেই হবে জয়, খুলেই যাবে এই দ্বার। আমার মনে পড়ে যাচ্ছে কবি সুকান্তের কথা, আদিম হিংস্র মানবিকতার আমি যদি কেউ হই, স্বজন হারানো শ্মশানে তোদের চিতা আমি তুলবই। 4 তারিখ কড়ায় গন্ডায় জবাব হবে। আর এখানে হাসপাতাল সহ আপনারা খালি হাসপাতালের দাবি রেখেছেন, একটা অ্যাডিশনাল কথা আমি দিয়ে যাচ্ছি, এখানে পৃথক মহিলা কলেজের দাবিও রয়েছে আমি জানি। সেই দাবিকেও আমরা মান্যতা দিয়ে আগামী দিন বোনেদের পড়াশুনোর ক্ষেত্রে যাতে কোনো অসুবিধা না হয়
সেটাও আমরা সুনিশ্চিত করব। রাম জিতবে, রামের সাথে সাথে শিক্ষামন্ত্রীকে, রামের সাথে সাথে আমিও একই সাথে এক সপ্তাহের মধ্যে চিঠি লিখে সেই মহিলা কলেজ তৈরি করার কথা বলবো। আপনাদের কথা দিয়ে যাচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় বাংলা। কথা দিলেন তো? কষ্ট হলেও যারা আমাদের অপমানিত করেছে, লাইনে দাঁড় করিয়েছে, তাদের জবাব দিতে হবে, শিক্ষা দিতে হবে। আর 30,000-এর বেশি ভোটে রামকে জেতাতে হবে। জেতাবেন? জেতাবেন? শহর থেকেও জেতাতে হবে। শহরে আমাদের ফল লোকসভায় ভালো হয়নি, পুরসভা করেছে মমতা ব্যানার্জির সরকার। খুব শীঘ্রই পুরসভার নির্বাচন হবে। শহরের মানুষ যারা ভোট দিয়ে, যদি আপনারা হতাশ হন, পুরসভায় আবার ভোট দেওয়ার সুযোগ পাবেন, তখন দরকার হলে অন্যদিকে ভোট দেবেন। কিন্তু এই ভোট আপনাদের অধিকারের ভোট। যদি বিজেপি আসে, আপনাদের যেভাবে নোটবন্দি ভোটবন্দির নামে লাইনে দাঁড় করিয়েছিল, রাস্তায় হাঁটতে পারবেন না, কথা বলার স্বাধীনতা থাকবে না। এই ভোট বাংলাকে জেতানোর ভোট, ময়নাগুড়িকে সুরক্ষিত রাখার ভোট। আমি আপনাদের আরেকবার কৃতজ্ঞতা জানিয়ে, আমার মায়েদের প্রণাম জানিয়ে, ভাইদের সহকর্মী সতীর্থদের শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, মামাটি মানুষ জিন্দাবাদ। জয় বাংলা। জোরে বলুন তো, জয় বাংলা, 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 জয় বাংলা। সবাই ভালো থাকবেন, সাবধানে বাড়ি ফিরবেন।